আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী, হুঁশিয়ারি ইরানের। এরপরে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক ঘাঁটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজে প্রবেশের চেষ্টা করলে কঠোর হামলার মুখে পড়বে মার্কিন বাহিনী, হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নতুন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে দেশটি স্পষ্ট করেছে, মার্কিন সেনারা সেখানে প্রবেশের চেষ্টা করলেই কঠোর হামলার মুখে পড়বে। সোমবার ৪ মে ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি বলেন, এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে ন্যস্ত। তাই এখানে যে কোনো ধরনের নৌ চলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে কঠোর সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, কোনো বিদেশি সেনাবাহিনী, বিশেষ করে মার্কিন বাহিনী, যদি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয় বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যেসব নিরপেক্ষ দেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়েছে, সেগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালাবে। এই পরিকল্পনাকেই প্রজেক্ট ফ্রিডম হিসেবে উল্লেখ করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে অংশ নেবে। পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১৫,০০০ সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক্ষম ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হবে। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালীর জাস্ক দ্বীপের কাছে ২টি ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে একটি মার্কিন যুদ্ধ জাহাজ। স্থানীয় সূত্রের বরাদ্দে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর থামার নির্দেশ উপেক্ষা করায় জাহাজটিতে এই হামলা চালানো হয়। এ হামলার খবর এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু করার ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসা। এই অভিযান সফল করতে মার্কিন সেন্ট্রাল কমান্ড ব্যাপক সামরিক প্রস্তুতির কথা জানিয়েছে। তারা এই কার্যক্রমে প্রায় ১৫,০০০ সামরিক সদস্য মোতায়েন করার পাশাপাশি ১০০টিরও বেশি যুদ্ধবিমান, ড্রোন এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে। তবে মার্কিন যুদ্ধজাহাজে হামলার এই ঘটনার পর ওই অঞ্চলে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। সূত্র আল জাজিরা। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক ঘাঁটি। সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান মধ্যপ্রাচ্যের ৮টি দেশে অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকটি ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো আর ব্যবহারযোগ্য নেই। স্যাটেলাইট ছবি এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সূত্রের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বড় অংশই ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কিছু সূত্রের মতে ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন ভিন্ন মূল্যায়ন পাওয়া গেছে। কয়েকটি ঘাঁটি এতটাই ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি বিবেচনায় আছে। তবে কিছু স্থাপনা কৌশলগত কারণে মেরামতের পরিকল্পনাও চলছে। স্যাটেলাইট চিত্রে আরও দেখা যায়, ইরানের হামলার প্রধান লক্ষ্য ছিল উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি এবং যুদ্ধবিমান। এসব সরঞ্জাম অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা কঠিন। একটি সূত্র দাবি করছে, ইরান এমন জায়গাগুলোতেই বেশি আঘাত করেছে যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হতে পারে, বিশেষ করে রাডার ব্যবস্থা, যা এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সীমিত সম্পদ। এদিকে মার্কিন পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত এই সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রায় $25 বিলিয়ন খরচ হয়েছে। তবে অন্য একটি সূত্রের মতে প্রকৃত খরচ 40 থেকে 50 বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি থাকলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে অগ্রগতি হচ্ছে না বলে তিনি হতাশ।